হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা হলো সয়া চাপ দিয়ে গ্রেভি করব। তো এখানে আমার হাতের নখটাকে তোমরা ইগনোর করো, এটা আমি ব্যথা পেয়েছিলাম। ব্যথা পাওয়ার পর হাতের নখটা একটু কালো হয়ে আছে, এটা কোনো ময়লা টয়লা না, তোমরা এটা ইগনোর করো। এদিকে আমি গরম জল দিয়ে সয়া চাপগুলিকে ধুয়ে নিলাম, ধুয়ে তারপর ভালোভাবে নিংড়ে এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। তারপর বাটিতে নেওয়ার পর এটাতে কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা লঙ্কা গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে এবার তেল গরম করে এই সয়া চাপগুলো ভেজে নিচ্ছি। সয়া চাপগুলো একটু লাল লাল করে ভাজবো। ভাজার পর এই সয়া চাপগুলোকে আমি একটু জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে তারপর ভালোভাবে জল থেকে তুলে নেব। দেখতে থাকো। আর এইটাকে তুলে নিচ্ছি। তারপরে দিয়ে তেলের মধ্যে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর কিছুটা জিরে আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পর এদিকে পেঁয়াজ কুচি দিয়ে আর একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভাজার পর একটা পেস্ট করে নিচ্ছি আমি এখানে, পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে। টমেটো কুচিগুলো কিন্তু দিইনি, ইচ্ছা করলে তোমরা পেস্টও করে নিতে পারো, কিন্তু আমি টমেটো কুচিগুলি পরে দেবো, তাই আমি টমেটো কুচিগুলো পেস্ট করিনি। আর এদিকে আমি সয়া চাপগুলো জল থেকে আলাদা করে নিয়েছি। এবার এই মশলাটার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর কিছুটা লঙ্কা গুঁড়ো, আরও কিছুটা জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষাবো, তারপর তার মধ্যে টমেটো কুচিগুলি অ্যাড করে দেব। আর আমি এই মশলাটা করার সময় এর মধ্যে কিছুটা কাজু বাদামও দিয়েছিলাম, তা দেখাতে ভুলে গেছি। আর এখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে টমেটো কুচিগুলো সফট হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো। এদিকে আমি দই ফেটিয়ে নিচ্ছি। দইটাকেও ওই মশলার মধ্যে দিয়ে তারপরে আমি ভালোভাবে মশলাটাকে কষাবো। মশলাটা প্রায় কষানো হলো। আর মশলাটা তো ভালোভাবে কষানো হবে, তত রান্নাটা ভালো হবে, স্বাদ আসবে। তো এখানে আমি 500 থেকে 750 জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার মশলাটাকে ফুটতে দেব, জলটাকে ফুটতে দেব। জলটা ফুটে আসবে আর এদিকে আমি গোটা যে মশলাগুলো ছিল, তেজপাতা, গরম মশলা, শুকনো লঙ্কা, এগুলো আমি তুলে নিচ্ছি। এই তুলে নিলাম। আর বাকি যেটা ছিল, গ্রেভিটা ছিল, এখন এটাকে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে নিলাম। এবার গ্রাইন্ড করার পর এটাকে ছাঁকনির মধ্যে দিয়ে ভালোভাবে ছেঁকে নেব। ছাকার পর এই ঝোলটা, গ্রেভিটাকে আমি আরেকটু ফুটতে দেব। গ্রেভিটা ফুটলে তারপরে সয়া চাপগুলো দিয়ে দেব। সয়া চাপগুলিকে এখন ভালোভাবে ফুটতে দেব। তোমরা এখানে সয়া চাপের পরিবর্তে পনিরও ভেজে দিতে পারো, বা বড় বড় সয়াবিন থাকে, এই সয়াবিনগুলোও দিতে পারো। আর এদিকে আমি গরম মশলা আর কিছুটা কসুরি মেথি আর একটুখানি চিনি দিয়ে ফুটতে দেব এটাকে। আর আরেকটা জিনিস আছে, আমুল ফ্রেশ ক্রিম, ওটাকে ফেটিয়ে এটার মধ্যে দিতে পারো। আমি দিইনি, কারণ আমার ঘরে ছিল না। দিলে আরেকটু স্মুথ হয়
গ্রেভিটা